আজকে আমি তোমাদের শেখাবো দিচ আর দিচ এর ব্যবহার। THIS দিচ, THIS দিচ, THESE দিচ, দুটোই উচ্চারণ দিচ, কিন্তু উচ্চারণে একটু পার্থক্য আছে। যেমন THIS দিচ এর বানান হবে দৈশি বর্গীজ দিচ, আর THESE দিচ এর উচ্চারণ হবে দিচ দৈর্ঘ্য বর্গীজ। তার মানে কি এই দিচ উচ্চারণ করতে গেলে আমাদের হিস্ট্রি উচ্চারণ করতে হবে, এখানে টানটা কম হবে। আর এই দিচ উচ্চারণ করতে গেলে আমাদের দীর্ঘ উচ্চারণ হবে, মানে এখানে টানটা বেশি হবে। এখানে হবে দিচ, এখানে হবে দিচ। এই দিচ আর দিচ কখন বসে সেটা আজকে আমরা শিখবো। দিচ মানে হচ্ছে 80, দিচ মানে কি 80। আর দিচ, দিচ মানে হচ্ছে এইগুলি, দিচ মানে হচ্ছে এইগুলি। দিচ কখন বসে? যখন কাছে যখন কোনো একটি জিনিসকে বোঝায়, একটি ব্যক্তিকে, বস্তুকে, প্রাণীকে বোঝায়, তখন বসে দিচ। দিচ কখন বসে? কাছের একটিকে বোঝালে, কাছের একটিকে বোঝালে দিচ বসে। আর দিচ কখন বসে? কাছের অনেকগুলিকে বোঝালে দিচ বসে। কাছের অনেকগুলো ব্যক্তিকে, বস্তুকে বা প্রাণীকে বোঝালে দিচ বসে। কাছের অনেকগুলিকে বোঝালে কি বসে? দিচ বসে। এবার আমরা উদাহরণের সাহায্যে বিষয়টা দেখে নেব। দিচ, দিচ ইজ আ ক্যাট। দিচ ইজ আ ক্যাট মানে কি? দিচ মানে হয়, ইজ মানে হয়, আ মানে একটি, ক্যাট মানে বিড়াল। এই হয় একটি বিড়াল, তার মানে কি কাছের একটি বিড়ালকে বোঝাচ্ছে। এখানে একটা বিড়াল কাছেই আছে, আমার পাশেই আছে, কাছে একটি জিনিসকে বোঝাচ্ছে। এই জন্য হলো দিচ ইজ আ ক্যাট। এবার মনে করো আমার পাশে অনেকগুলো বিড়াল আছে, তাহলে আমি কি বলবো? দিচ, THESE দিচ আর ক্যাটস, এইগুলি হয় বিড়াল, এগুলি হয় বিড়াল। এখানে কেন দিচ বসলো? অনেকগুলো আছে তাই বোঝাচ্ছে। এখানে এই জন্য হলো দিচ আর ক্যাটস। আমরা এতক্ষণ শিখলাম দিচ আর দিচের ব্যবহার। এবারে আমরা শিখব দ্যাট ও দোষ এর ব্যবহার। দ্যাট ও দোষ এর ব্যবহার। দ্যাট মানে কি? দ্যাট মানে হচ্ছে ওইটি। আর দোষ মানে কি? দোষ মানে হচ্ছে ওইগুলি। দ্যাট মানে কি? ওইটি। আর দোষ মানে কি? ওইগুলি। দ্যাট কখন বসে? দূরের একটি জিনিসকে বোঝালে, একটিকে ব্যক্তিকে বোঝালে, একটি বস্তুকে বোঝালে দ্যাট বসে। তাহলে দূরের একটি ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝালে দ্যাট বসে। তাহলে আমরা কি জানতে পারলাম? যে দ্যাট মানে হচ্ছে ওইটি, দূরে একটি ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝালে দ্যাট বসে। আর দোষ মানে কি? দোষ মানে হচ্ছে ওইগুলি। দোষ কখন বসে? দূরের অনেকগুলি ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝালে দোষ বসে। দূরের অনেকগুলি ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝালে দোষ বসে। তাহলে কি বুঝতে পারলাম? দ্যাট মানে হচ্ছে ওইটি, আর দোষ মানে হচ্ছে ওইগুলি। কাছের একটি ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝালে দ্যাট বসে, দূরের অনেকগুলি ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝালে দোষ বসে। দোষ মানে হচ্ছে ওইগুলি। এবার আমরা দুটো সেন্টেন্স দেখে নেব। দ্যাট ইজ আ ট্রি। দ্যাট ইজ আ ট্রি।
দূরে মনে করো একটা আম গাছ আছে, তাহলে আমি কি বলবো, দ্যাট ইজ আ ট্রি, ওই হয় একটি গাছ। এখানে দ্যাট কেন বসলো, কারণ দূরে একটি গাছকে বোঝাচ্ছে, তার জন্য এখানে দ্যাট বসলো। এবার যদি দূরে অনেকগুলো গাছকে বোঝায় তাহলে কি বসবে, সেখানে দোজ বসবে। তাহলে কি বলবো তখন, দোজ আর মেনি ট্রিজ, দোজ আর মেনি ট্রিজ, ওই হয় অনেকগুলি গাছ। দোজ দিয়ে এখানে অনেকগুলো গাছকে বোঝাচ্ছে, এই জন্যে দোজ বসলো। তাহলে আমরা এতক্ষণ জানতে পারলাম যে কখন ডেট বসে আর কখন দোজ বসে। এই দিজ দো ডেট আর দোজ এগুলো ব্যবহার আমাদের কি সাহায্য করবে, আমাদের সেন্টেন্সকে তৈরি করতে সাহায্য করবে, যা আমাদের স্পোকেন ইংলিশের যে স্কিল সেটা আমাদের বাড়াতে সাহায্য করবে।